সংবিধানের অধীন হয়েছে? হয় নাই। আপনারা জানেন ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে প্রথমে 6টা পরে 5টা এই কি রুটে আছে, মোট 11টা সংস্কার কমিটি হয়। এই 11টা কমিটিতে বর্তমান সরকার প্রত্যেকটা কমিটিতে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য তাদের ছিল এবং প্রত্যেকটা সংশোধন কমিটি ছিল না, কিন্তু সংস্কার কমিটি ছিল। এজন্য তারা কিন্তু তখন এই সংস্কার কমিটি হওয়ার ক্ষেত্রে কোনো মানে আপত্তি তোলে নাই। এরপরে আপনারা এই কি রুটের মধ্যে পাবেন রাজনৈতিক দলগুলো প্রায় 32টা দলের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত পোষণ করে জুলাই সনদে, যেটা আপনারা মানে স্বাক্ষর করা হয়েছিল। এবং আজকে যে তারা সংশোধন কমিটি করেছেন, এটাও তো সংবিধানে নাই, এটাও অসাংবিধানিক। আজকে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, আসলে আমরা সংসদের ভিতরে এবং বাহিরে আমরা বলতে শুনতেছি যে জুলাই বিপ্লব এবং গণভোট দুইটাই নাকি প্রতারণার দলিল। এজন্য সেই আজকে যারা এই ধরনের, যাদের রক্তের বিনিময়ে, গুম খুনের বিনিময়ে যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, তারা আজকে জুলাইকে অস্বীকার করতে চায়। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমরা জুলাই এবং গণভোটের রায় এই জাতিকে নিয়ে এই সরকারকে বাস্তবায়নে বাধ্য করবো ইনশাল্লাহ। এর কোনো বিকল্প হবে না। যারা জীবন দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, যারা যে সমস্ত পরিবার দীর্ঘদিন 17 বছর পর্যন্ত বাড়ি করে থাকতে পারে নাই, তাদের দাবি হচ্ছে এই গণভোটের প্রায় 70% মানুষের গণরায় বাস্তবায়ন। এজন্য আইনজীবী হিসেবে আমরা আমাদের এই অবস্থান থেকে আমরা পরিষ্কার বক্তব্য যে আমরা সরকারের কোনো প্রতারণায় আমরা আসলে গভর্নমেন্ট মনে করতেছেন যে তারা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে তারা পার পাবে, কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে আপনারা যে সংবিধানের কথা বলছেন এটাও মানে অসাংবিধানিক। আপনারা গণরায়কে যদি না মানেন তাহলে আপনাদের স্বৈরাচারের ওই পথে আপনাদের হাঁটতে হবে, আপনাদের সেভাবেই পতন হবে। আমি আবারও আপনাদেরকে স্মরণ করাইতে চাই যে সেভাবে আপনারা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আপনারা আবার নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না। আসুন আমরা এই গণভোটে গণরায় বাস্তবায়নে সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যাতে জাতির আশা আকাঙ্ক্ষা যে সংস্কারের আমরা যে কমিটেড, এই সংস্কার বাস্তবায়নে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি।